নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো ভোলা মাছের পাতুরি। আমরা সাধারণ সবাই কিন্তু আমরা ভেটকি মাছের পাতুরি খাই বন্ধুরা। আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। একদম অন্য রকমের, খেতেও কিন্তু অন্য স্বাদের। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি এখানে ভোলা মাছ নিয়েছি। ভোলা মাছের সাইজটা কিন্তু খুবই বড়। তা আমি মাছটাকে আমি 1 চামচ ভিনিগার আর নুন মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনারা এখানে চাইলে পাতিলেবুর রস দিতে পারেন। কতটা জল বেরিয়ে গেছে। আমি এখানে একটা পরিষ্কার কাপড় নিয়েছি। কাপড় মনে আমি শুকনো সর্ষে দেবো, কালো সর্ষে। আমি 3 চামচ কালো সর্ষে দেব। সর্ষেটা আমি কাপড় দিয়ে ভালো করে মুড়ে নেব, নিয়ে এইরকম করে ঘষে নেব। খুব ভালো করে কিন্তু ঘষে নিতে হবে। দেখুন সর্ষেটা কতটা পরিষ্কার লাগছে। সর্ষেটা আমি একটা মিক্সির ছোট বাটিতে ঢেলে নেব। সর্ষের মধ্যে আমি 3 চামচ সাদা তিল দেবো। 3 চামচ সাদা তিল দিয়েছি। পরিমাণ মতো নুন দেবো। এখানে আমি আপাতত 1 চামচ নুন দিয়েছি। সর্ষে আর সাদা তিল আমি শুকনো আগে ঘুরিয়ে নেব। আমি শুকনো ঘুরিয়ে নিয়েছি, ঠিক এইরকম হয়েছে। এবার আমি বড় মিক্সি জার নিয়েছি। এখানে আমি 1 মুঠো নারকেল আমি পেছনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, পিস পিস করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। নারকেলটা আমি মিক্সিতে দিয়ে দিয়েছি। এখানে 6-7টা কাঁচা লঙ্কা দিয়েছি, কিছু ধনে পাতা দিয়েছি। এবার আমি যে সর্ষেটা গুঁড়ো করেছিলাম আমি এটার মধ্যে ঢেলে দেবো। কেন সর্ষেটা যে বাটিতে গুঁড়ো করেছিলাম বন্ধুরা, এটা ছোট বাটি, এতগুলো বাটা হবে না, সেই জন্য আমি বড় বাটিতে ঢেলে দিলাম সব একসাথে। দিয়ে আমি অল্প জল দিয়ে ভালো করে বেটে নেব। আমি অল্প জল দিয়েছি। প্রথমে অল্প দিয়ে আমি আগে ভালো করে বেটে নেব। আমি সবকিছু মিহি করে বেটে নিয়েছি, একটা মিহি করে একটা পেস্ট হয়েছে। পেস্টটা ঠিক এইরকম ঘন করতে হবে, খুব বেশি পাতলা করলে হবে না। আমি এখানে সর্ষের তেল দেব। অল্প করে আমি নুন দেব, কেন এখানে নুন দেওয়া ছিল। আপনারা নুনটা স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে খুব ভালো করে আমি মিক্সড করে নেব। আমি একটা কড়াই বসিয়েছি। কড়ার মধ্যে আমি 4 চামচ আমি কালো জিরে হালকা করে নেড়ে নেব। 4 চামচ কালো জিরে দিয়েছি। গ্যাসটা আমি অন করে দিয়েছি। দিয়ে হালকা করে আমি ভেজে নেব কালো জিরেটা। খুব বেশি কিন্তু ভাজবো না। সুন্দর একটা গন্ধ বেরাবে কালো জিরে, তখনই আমি নামিয়ে নেব। কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গ্যাসটা আমি এখন কমিয়ে দেবো। এখানে আমার 1.5 মিনিট সময় লেগেছে নাড়তে। 1.5 মিনিট পর আমি এখন নামিয়ে নেব। এটাকে এবার আমি ঠান্ডা করে নেব। কালো জিরেটা আমি ছোট মিক্সির বাটিতে একবারে ঢেলে দিয়েছিলাম, আমি ঠান্ডা করে নিয়েছি। এটাকে এখন আমি গুঁড়ো করে নেব। কালো জিরেটা মিহি করে গুঁড়ো করে নিয়েছি, ঠিক এরকম হবে বন্ধুরা। আমি একটা বাটির মধ্যে মাছগুলো আমি তুলে নেব। মাছের মধ্যে আমি আরো কিছুটা সর্ষের তেল দেব। যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম, ব্যাটারটা মাছের মধ্যে আমি দিয়ে দেব। খুব ভালো করে আমি মেখে নেব। আমি 1 চামচ আমি গুঁড়ো লঙ্কা দেবো। গুঁড়ো লঙ্কাটাও আমি একই সাথে ভালো করে মেখে নেব। খুব ভালো করে কিন্তু মাছের গায়ে লাগাতে হবে মশলাটা।
লেজাটাও আমি দিয়ে দিয়েছি। লেজার গায়ে কিন্তু আমি কেটে কেটে দিয়েছি যাতে ভেতরে মশলাটা ঢোকে। আমি এখানে থালা নিয়েছি, থালার উপরে আমি লাউ পাতাটা নিয়ে নেব। আমি এখানে দুটো পাতা দিচ্ছি। মাছগুলো কিন্তু আমি খুব ভালো করে মশলাটা মেখে নিয়েছি। এবার লাউ পাতার মধ্যে আমি ব্যাটারটা আরো কিছুটা দেব। ব্যাটারের মধ্যে আমি আরো সর্ষের তেল দেবো অল্প। ব্যাটারের নিচে আমি কালো জিরাটা যে গুঁড়ো করেছিলাম কালো জিরাটা দিয়ে দেবো, 1/2 চামচ দিয়েছি। কালো জিরের উপরে আমি যে মাছটা মশলা মেখে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এই মাছের উপরেও আরো কিছুটা ব্যাটার দেব। আরো 1/2 চামচ কালো জিরে গুঁড়ো আমি মাছের মধ্যে দিয়ে দেব। এটা কাঁচা লঙ্কা উপর দিয়ে দেবো। আরো অল্প আমি সর্ষের তেল দিয়ে দেবো। মাছগুলো এবার আমি ভালো করে মুড়ে নেব। যাতে মশলাটা বেরিয়ে না যায় বন্ধুরা, ভালো করে একটু মুড়ে নিতে হবে। আমি এইভাবে বাকি যে মাছগুলো আছে একইভাবে মুড়ে নেব। সব মাছগুলো কিন্তু আমি লাউ পাতা দিয়ে মুড়ে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে 3 চামচ বেসন দেব। 3 চামচ বেসন দিয়েছি আর 2 চামচ আমি চালের গুঁড়ো দেব। এবার আমি অল্প হলুদ দেবো, পরিমাণ মতো নুন দেবো, অল্প কালো জিরে দেবো। এবার অল্প অল্প জল দিয়ে মোটা করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমি করে নিয়েছি। ব্যাটারটা ঠিক এরকম ঘন হবে। ভালো করে আমি ডালা ডালা না থাকে ভালো করে কিন্তু এইভাবে ফেটিয়ে নেব। আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি তেল দেবো। সর্ষের তেল দিয়েছি। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। যে ব্যাটারটা করেছিলাম আর মাছটা আমি লাউ পাতা দিয়ে মুড়েছিলাম এটা আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। ভালো করে আমি ব্যাটারে লাগিয়ে নিয়েছি। এবার আমি তেলে দিয়ে দেবো, গরম তেলে। এবার আমি গরম তেলে দিয়ে দিয়েছি। আরো একটা আমি চুবিয়ে দেবো। ফ্রাইং প্যানে যতগুলো ধরবে ততগুলোই আমি দেব। পাতার ভেতরে ভেতরে একটু ব্যাটার দিয়ে দেবো, তাহলে খুলে যাবে না। আমি 3টে দেবো, এখানে 3টে ধরবে আমার। এই সাইড থেকে আরো একটা দিয়ে দিলাম। আমি কিন্তু এবার গ্যাসটা একদম কমিয়ে দেবো। আমি একদম কমিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢেকে ঢেকে মাছটাকে আমি ভেজে নেব। 6-7 মিনিট পর আমি খুলে নেব। খুলে এবার আমি উল্টে দেবো আস্তে আস্তে। উল্টো পিট করে ভেজে নেব। কতটা সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা দেখতে। এবার গ্যাসটা আমি এখন মিডিয়াম করে দেবো। একদম কমানো ছিল। সবগুলো উল্টে দিয়েছি। গ্যাসটা মিডিয়াম করে দিয়েছি। দেওয়ার পর আরো আমি এইভাবে ঢেকে ভেজে নেব, তাহলে ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে, খুব ভালো ভাজা হবে। আমি ঢাকনিটা খুলে নেব। 6-7 মিনিট হয়ে গেছে আমার। আমি লাল করে কিন্তু ভাজা করে নিয়েছি। আমার ভাজা কিন্তু হয়ে গেছে, অন্য পিঠেও হয়ে গেছে।
আমি এবার তুলে নেবো একটা থালাতে করে। আমি ভোলা মাছের পাতুরির রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন। আর আমি কিভাবে বানিয়েছি আপনাদেরকে শেয়ার করেছি, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।